হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা নতুন একটা জিনিস নিয়ে কথা বলবো, যেটা হচ্ছে মাইক্রোসফট ডিজাইনার। আপনারা ইতিমধ্যে থাম্বনেল দেখে বুঝতেই পারছেন। সো মাইক্রোসফট ডিজাইনারটা অ্যাকচুয়ালি কি? মাইক্রোসফট ডিজাইনটা হচ্ছে অনেকটা ক্যানভার অল্টারনেটিভ, কিংবা আরও ইজিয়ার ওয়েতে। যেরকম আমরা যখন হচ্ছে ক্যানভাতে ডিজাইন করি, তখন কিন্তু আমরা কমান্ড করি না, তখন আমরা কোনো একটা টেমপ্লেট খুঁজে বের করি এবং সেই টেমপ্লেটটাকে এডিট করি। বাট মাইক্রোসফট ডিজাইনার হচ্ছে এরকম একটা জিনিস যেখানে আমরা শুধুমাত্র কমান্ড করব, লাইক হচ্ছে মিড জার্নির মতো। সে আমাকে একটা টেমপ্লেট রেডি করে দিবে। তাহলে মিড জার্নি আর মাইক্রোসফট ডিজাইনের মধ্যে পার্থক্য কি? মিড জার্নি হচ্ছে আপনাকে জাস্ট একটা র্যান্ডম ইমেজ তৈরি করে দিবে, আপনার কমান্ড অনুযায়ী সে আপনাকে একটা ইমেজ তৈরি করে দিবে। কিন্তু আপনি যখন মাইক্রোসফট ডিজাইনারটা ব্যবহার করবেন, তখন আপনাকে মাইক্রোসফট ডিজাইনার একটা টেমপ্লেট তৈরি করে দিবে। লাইক হচ্ছে আপনার একটা ইনস্টাগ্রাম পোস্ট দরকার, সেই ইনস্টাগ্রাম পোস্ট তৈরি করে দিবে। বা আপনার একটা সেলিং ব্যানার দরকার, মাইক্রোসফট ডিজাইনার সেই সেলিং ব্যানারটা আপনাকে তৈরি করে দিবে। সো আজকে আমি লিটারালি এই জিনিসটা একদম সরাসরি লাইভে করে দেখাবো। সো দেখা হচ্ছে এটার পর। সো সর্বপ্রথম আমরা গুগলে যে মাইক্রোসফট ডিজাইনার লিখে সার্চ করবো, করার পর এরকম একটা লিঙ্ক পাবো, designer.microsoft.com। তারপর আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে ডিসক্রাইব করতে বলা হচ্ছে যে আমি কি চাচ্ছি, আমি মূলত কোন জিনিসটা আমাদের এখন দরকার। সো সেটা যদি আমি ডিসক্রাইব করি, সে আমাকে ওরকম কোনো কিছু একটা তৈরি করে দিবে। সো আমি লিটারালি এখন যে কাজটা করব তা হচ্ছে একটু ডিফারেন্ট ওয়েতে করার চেষ্টা করবো, একটু কমপ্লিকেটেড ওয়েতে করার চেষ্টা করব। যেরকম আমি সর্বপ্রথম সবার আগে কমান্ড দিব না, আমি সর্বপ্রথম একটা ইমেজ জেনারেট করব। ইমেজ জেনারেটে যে আমি লিখি, সরি, ট্যাক্সি ক্যাব ইন ঢাকা সিটি। আমি লিখলাম ট্যাক্সি ক্যাব ইন ঢাকা সিটি। সো তারপরে একটু অপেক্ষা করি, দেখি সে আমাদেরকে কি রেজাল্ট দেয়। সো ইতিমধ্যে আমরা কিন্তু ট্যাক্সি ক্যাবের ফটোটা পেয়ে গেছি ঢাকা সিটির। সো আমি এটা ধরলাম, সিলেক্ট করলাম। করার পর এবার আমি যে কাজটা করব সেটা হচ্ছে আমি এখানে লিখব ট্রাভেল ব্যানার। না, আমি লিখি এক্সপ্লোর ঢাকা সিটি ট্রাভেল ব্যানার। তারপর আমি জেনারেটে ক্লিক করি। এখানে দেখা যাচ্ছে যে সে আমাদের জন্য ডিজাইনটা জেনারেট করে দিচ্ছে। বিভিন্ন ধরনের ইমেজের দরকার ছিল আমার, ট্রাভেল ব্যানার রিলেটেড, লাইক এক্সপ্লোর ঢাকা সিটি। সো সেটা অলরেডি জেনারেট করে দিছে আমাকে অনেক সুন্দর, সাথে কিছু অ্যানিমেশন ব্যানারও আছে। আর আমরা চাইলে নর্মালি ইমেজগুলো ব্যবহার করতে পারি। সো আমি নর্মালি একটা ক্লিক করি, ক্লিক করার পর কাস্টম ডিজাইনে যাই। কাস্টম ডিজাইনে যাওয়ার পর আমি কিন্তু চাইলে এখানে বিভিন্ন ধরনের কাস্টম ডিজাইনটা করতে পারবো। আমি এখানে আইডিয়াতে ক্লিক করলে, আপনি এখানে বিভিন্ন ধরনের ব্যানার পাবেন, আরও সুন্দর সুন্দর ব্যানার পাবেন। যেরকম হচ্ছে এইটার উপর বেস করে হচ্ছে আরও কিছু ডিজাইন বানানো, মানে ওনারা জেনারেট করে দিছে। লাইক এক্সপ্লোর, এটা আমার ভালো লাগছে টু বি অনেস্ট। এক্সপ্লোর ঢাকা সিটি, এখানে লিখছে ডিসকভার দ্য বিউটি অফ ঢাকা। ওকে, দেন এটা অনেক সুন্দর, একদম থিমের সাথে ম্যাচ করছে। তারপর আমরা এটাও বেশ সুন্দরী, মানে একদম মিনিমাল, অনেক সুন্দর একটা ডিজাইন করে দিছে, যেটা সত্যি ভালো লাগছে আমার অনেক। সো আমাদের যদি কখনো সহজ কোনো ডিজাইনের দরকার হয়, ছোটোখাটো কোনো ডিজাইন, সহজ একটা ডিজাইন, সহজ একটা ট্যাম্পলেট, সেটা যে কোনো রিলেটেড হোক না কেন, সেটা হতে পারে ই কমার্স ট্যাম্পলেট, এটা হতে পারে হচ্ছে বিউটি রিলেটেড ট্যাম্পলেট, অথবা যে কোনো কিছু, আপনার যদি মিনিমাল কোনো ডিজাইনের প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে আমরা কিন্তু মাইক্রোসফট ডিজাইনারটাকে ব্যবহার করতে পারি। আর শুধু যে এই ডিজাইনগুলোই ব্যবহার করতে হবে বিষয়টা এরকম না। বিষয়টা আমি এর আগেই বলেছি যে এটা অনেকটা ক্যানভার মতো। সো আপনি যদি চান নিজের মতো করে কোনো ডিজাইনটাকে জেনারেট করার জন্য, আপনি কিন্তু সেটাও করতে পারেন। যেরকম আমি এই ভিডিওটা থাম্বনেল বানাইছি হচ্ছে মাইক্রোসফট ডিজাইনার, এইটা দিয়েই কিন্তু আমি এই ভিডিওটা থাম্বনেল বানাইছি। সো দ্যাটস ইট। খুব সহজ একটা জিনিস, খুব মজার একটা জিনিস, আমার কাছে বিষয়টা অনেক মজা লাগছে। যেহেতু আমি অলরেডি থাম্বনেল বানাইছি, আমার জন্য কাজটা অনেক সহজ ছিল এবং আমার কাছে বিষয়টা সত্যি অনেক মজার লাগছে। সো সবাই ভালো থাকবেন, আজকে এতটুকুই। এবং যদি স্কিল কেউ চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন, ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেন, কারণ চেষ্টা করবো আপনাদের জন্য রেগুলার ভিডিও দেওয়ার জন্য। সো আজকে এতটুকুই।